গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আরম্ভ করলাম। শুভ সংক্রান্তি শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে ভিডিওটা আরম্ভ করছি। আশা করছি আপনাদের ভালোই কাটাচ্ছেন এই সংক্রান্তিতে তো পিঠা খায়, পিঠা পায়েস খায়। এবং আপনারা কি কি পিঠা বানালেন কমেন্ট করে জানাবেন। আমি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। রোজই আমি রান্নাঘর থেকেই ব্লগটা বেশিরভাগ শুরু করি। মেয়েদের জীবনই তো রান্নাঘরে। রান্না করতে আসলাম। এই যে ভাত বসাবো, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হোক, ততক্ষণ ভাত ডালটা হতে থাক। তারপরে আজকে ভাবছি সব পরিষ্কার করব, গ্যাস ট্যাস। আমাদের তো শ্বশুরবাড়িতে নিয়ম আছে, সকালে উঠেই সব পরিষ্কার করে ফেলতে হবে। কিন্তু কি করব, আমার এই ব্যবসার জ্বালায় সকালে উঠে যে করব সেটা আর করে পারলাম না। অনেক ভোরবেলা অন্ধকার থাকতে উঠে বাসি ঘর ঠর ঝাড় দিয়ে মুছে ফেলতে হয়। মুছে ওই তুলসী তলায় পুজো দিয়ে তারপরে রান্না বান্না করতে হয়। সারাদিন পিঠা পায়েস খায়, কিন্তু আমার আর হয়ে উঠলো না। এই ব্যবসার কাজ নিয়ে সকালে হয় না। আর এই যে ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম, আর কুকারে ওলকপিটা সিদ্ধ বসিয়ে দিলাম। ওলকপি বানাবো আজকে। কড়াইতে তেল দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে পালং শাকের তরকারিটা বসাবো। পালং শাকের ওই শীষ পালং এনেছে, ওইটা বসাবো পাঁচমিশালি দিয়ে। হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে আলুটা একটু ভেজে তারপরে ওগুলো দেবো। কি করব, আমার তো আর হয়ে ওঠে না। এই কাজ করে যে সব ভোরবেলায় উঠতে হয়, 5টার সময় উঠে পুরো সূর্য ওঠার আগে এইসব পরিষ্কার করে ঘর দূর পরিষ্কার করে পুজো পাইলা দিয়ে ওই তুলসী তলায় পুজো দিতে হয়, দিয়ে তারপরে রান্না বসাতে হয়। এই বছরটা পারলাম না, পরের বছর দেখি চেষ্টা করব। চেষ্টা করলে সবই হতো, কিন্তু আমার আর উঠেছি কালকে 7:30টার সময়। উঠে আর ওই সময় করে আর হবে না। এদিকেও দেরি হয়ে যাবে, টিফিন বানাতে হবে, চারিদিকে তাড়না। আমি খালি বাসি কাজটাই করতে পেরেছি, ঘর দুয়ার আর মুছতে পারিনি। কী করব, আমার তো এই রান্না করতেই হবে। তারপরে অনেক কাজও আছে, আরও ধোয়া পাইলাও বাকি আছে। ওই কাপড় আছে কটা, কাচবো, বিছনার চাদর পাল্টাবো, করে উঠতে পারলাম না। আমি নাহলে আগে তো সব আগের দিনই পরিষ্কার করে রাখি, কিন্তু কী করব, পারলাম না। ওখানে পুঁই শাকের তরকারিটা বসালাম, আমাদের জন্য বেগুন আলু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে বেগুনের মাছের ঝোল করবো, রুই মাছের। করে উঠতে পারলাম না। আর কী করবো, এই বছরটা থাক এরকমভাবে, পরের বছর করব। ঠাকুরকেও ওই বছর আমি দিতে পারলাম না পিঠা। ওগুলো করতে গেলে গ্যাস ট্যাস পুরো মুছতে হবে। দেখি এই মাসটা তো পুরো পিঠা খাবার দিনই, পরে করে দেবো। আমাদের আবার ওই নিয়ম নেই যে ঠাকুরকে না দিয়ে খাবো না, ওই নিয়মটা করতে দেখিনি শাশুড়ি মাকে। আমি দেখেছি যখন ইচ্ছা উনি করে দিয়েছে, কিন্তু আমিও সেটাই করব। আমি দেখি একদিন চেষ্টা করে সকালবেলা সব গ্যাস ট্যাস মুছে একটু পিঠা করে দেবো ঠাকুর গোপালকে। যে কোনোভাবে তো আর করা যায় না, ওখানে অনেক ঠাকুরই আছে যে ছোঁয়া ছানা করে দিতে নিজেরও অস্বস্তি। আর কিনে এনে দেবো ওইটা আমার পছন্দ না। কে কাপড় ছাড়ে না ছাড়ে ঘেন্নাও করে আমার। ওই পিঠা এনে দেবো, ওই জন্য আমি এনে দিলাম না, আমি নিজেই করে দেবো। অনেকে কিনে এনে দেয়, আমি ওই কিনে এনে দিতে আমার একটু কীরকম লাগে। এই যে ওই জন্য আমি দেই না। যে যেরকম ভক্তি করবে সেরকম। ওরা কাপড় ছাপড় ছাড়ে কি না আমার একটু ঘেন্নাও করে, ওই জন্যে আমি নিজেরা খাই ঠিক আছে, ঠাকুরকে এনে দেবো ওইগুলো নিজেরা তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করব। ওইটা আমার মন চায় না বলে আমি দিলাম না। আমি নিজে হাতে ধরে বানিয়ে দেবো। ওই যে ওখানে পুঁই শাকটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এখানে বেগুনের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। এই দুটো হয়ে গেছে। তারপরে চলে যাব বাসন মাজতে। টমেটো, ওই কাঁচা টমেটো ঘষে ওইটা আমি শেয়ার করেছি অনেকবার ভিডিওতে। একটু সর্ষা ফোড়ন দিয়ে ওইটা টক টক করবো একটু। ওগুলো ওই যে বসিয়ে দিয়ে বাসনগুলো মাজছি, ওইটা আর আপনাদের সাথে পুরো শেয়ার করলাম না। রান্নার বেশি সেরমভাবে শেয়ার করি না। রান্না তো যা করি সেটা রোজই দেখাই, আলাদা কিছু কালকে আর বানাইনি। কালকে ওরকমভাবে করতে গেলে আমি আর কোনো কাজ করতে পারতাম না। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি, রুটির ওই বেলনি টেলনি সব মাজবো, বটি টটি ধুয়ে দেবো। এগুলো আগের দিন করতে হয়, কিন্তু কী করবো, আমি করে আর উঠতে পারিনি। আগের দিন তো দেখলেন ওই উপরটা পরিষ্কার করলাম, বাসন টাসনগুলো ধুয়ে দিলাম। যেরম পারি সেরম, ঠাকুর তো দেখছে যে আমি
করে পারি না, একা একা করা সম্ভবও না। তার আগের দিন 3টের সময় আমি ওই সব কাজ সেরে উঠেছি। কালকেও 3টের সময় মাথা ঘষেছি, 3টের সময় পুরো। কী করব, করে উঠতে পারি না, একা একা করি তো। আর মেয়েটা যেটুকু পারে করে, ও বাচ্চা মানুষ, ওকে দিয়ে তো আর সব কিছু করানো যায় না। আমরা সব এইরকমভাবে করছি। এখনকার যুগের মেয়েরা দেখবেন এইসব এত মানবেও না, এত করবেও না। আমরা শাশুড়িটা দেখে এসেছি, আমরা মানছি। কিন্তু আজকালকার যুগের মেয়েরা কি আর এইসব মানবে, যে সব ধোয়া পাশলা করতে হয় পৌষ মাস গেলে? আজকালকার মেয়ে বউরা অত করে না, আমরা তাও করি যতদিন আমি আছি। আমার মেয়ে বলে এত ধোয়া পাশলা করার কী আছে? আমার না, আমরা যেটা করে এসেছি সেটা করব। এগুলো করলে ঘর সংসারেও উন্নতি হয়, কিছুটা তো ইফেক্ট ভালো হয়। ওই জন্যই শাশুড়ি মারা করতো, এমনি তো আর করতো না। আগের তো কিছু কিছু নিয়ম ভালোও ছিল, এখন তো অনেকটা হয়ে গেছে, অনেক কিছু মানে না, অনেক কিছু। কিন্তু আমি সব মানি বাবা, আমি যেটুকু পারি সেটুকুই করি। এই যে সুন্দর করে শিখিয়ে দিয়ে গেছে যেটুকুনি শাশুড়ি মা, সেইটুকুনি আমি চেষ্টা করি পালন করার। এই যে জল বসিয়ে দিলাম, কাপড় জামা ভিজাবো, ওইগুলো আর কাচা শেয়ার করব না। এই যে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে এবার ঘর মুছতে চলে যাচ্ছি। আবার তারপরে ঠাকুর দেব, অনেক কাজ আছে, ঠাকুরে বাসন মাজবো, অনেক কাজ ছিল, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এত শেয়ার করলে 3টে কি কালকে 4টেও ভাত খেতে পারতাম না, প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। এই ঘরটা মোছাটাই আপনাদের সাথে শেয়ার করে তারপরে আমি হাত চালিয়ে কাজ করব। কালকে সব আর শেয়ার করতে পারিনি, ভিডিও লাগিয়ে সব তো আর শেয়ার করা যায় না। যারা ভিডিও করে তারাই একমাত্র জানে যে সব কিছু শেয়ার করা যায় না। এই সংসারে দেবেন কুটিকাটি কাজ অনেক থাকে, ওগুলো যদি আমি ভিডিও বন্দি করতে যাই তাহলে সারাদিনও বিকাল অবধিও কাজ হবে না। আমার তো এই হোটেলের কাজ করতেই হবে, এ তো একদম বাধ্যমূলক, ছুটিও করা যায় না। আর ওরাও তো বসে থাকবে খাওয়ার জন্যে, ওই জন্যে ছুটিও করতে পারবো না। আমারও পয়সার দিক দিয়েও টান পড়ে যাবে ছুটি করলে। এই কাজ করেই কুলাতে পারি না বাবা, এদিক টান ধরে তো ওইদিকে টেনে করতে পারি না এই টাকায়। আগে চলে যেত, কিন্তু এখন ব্যবসাটা লকডাউনের পরে পুরো কম লোক তো, খুব একদিনও ছুটি করা যায় না। ওই দেখুন গাদন মেরে জামা কাপড় রয়েছে, ওগুলো গুছাতে হবে। মেয়ে বলো তুমি চলে যাও ঘর মুছে, আমি গুছিয়ে টুছিয়ে দিচ্ছি। ও গুছিয়ে দেবে, না হলে ওই গাদন মারা দেখেন জামা কাপড় সোফায়। তার আগের দিন কেচেছি, কাচা একদিন বন্ধ করলে একদম জমে যায়। এই দেখুন জামা কাপড়, আর এই যে রান্নাঘরের অবস্থা দেখুন। এইগুলো এখন আচ্ছা, গুড ইভিনিং বন্ধুরা। এই যে পিঠা করছি, পাটিসাপটাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, তার আগের দিন তো শেয়ার করেছি। এই যে পাটিসাপটাটা করে নিয়েছি, এই যে। তারপরে আর সাজের পিঠা করব, সাজের পিঠাটা ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। ময়দা আর চালের গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হয়। চালের গুঁড়োটা একটু সুজির মতন হতে হবে, পুরো প্লেন হলে কিন্তু হবে না। ওইভাবে একটু গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হয়। একদিন করবোখানে আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো। দেখুন কীরকমভাবে আমি সাজের পিঠা করি, আমাদের শ্বশুরবাড়িতেই সাজের পিঠাটাই করতে হয়। এই যে শাঁসটা ভালো করে গরম করে নিয়েছি, গরম করে একটু বেগুনের বোঁটা দিয়ে তেল লাগাবো। আমি লোহার শাঁস একবারে কিনে নিয়েছি, মাটির শাঁস দিয়ে করতে না ভয় লাগে গ্যাসে, যদি ফেটে যায়। ওই জন্যে আমি তো সাজের পিঠা বলি, আপনারা কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন। আমি তো এটা সাজের পিঠাই বলি। দেখুন কী সুন্দর ফুলেছে, কিন্তু খুব ধৈর্য লাগে, আর ঘর দুয়ার নোংরা হয়ে গেছে পিঠা করতে গিয়ে। দেখুন কী সুন্দর, অনেক ধৈর্য লাগে করতে। আগে তো কাঠেই করতাম, কাঠেই খুব সুন্দর হয় গ্যাসের থেকে, টপরাটপ ওঠে আর ফুলে সুন্দর। এই দেখুন কী সুন্দর হয়েছে, তাও গ্যাসে ভালোই হয়েছে। দুধে দেইনি, দেখি আজকে যদি করি তাহলে দুধে ফেলবো। কালকে একটু অসুবিধা ছিল বলে আমি দুধে ফেলতে পারিনি। এমনি শুকনো গুড় দিয়ে খেতেও ভালো লাগে, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল পিঠা করে খেতেও ভালো লাগে। আমার ভাইকে করে দিয়েছিলাম, ওইটা শেয়ার করতে পারিনি। আমার ভাই খুব ভালো খায়, আমার মেয়েও খুব ভালো খায়। এই যে সুন্দর করে তারপরে আমি এই ইয়েটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে তারপরে পিঠা হয়ে যাবে। তো পিঠাটা হয়ে গেল, উঠিয়ে তারপরে আমি খাবো, একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর হয়েছে পিঠা,
মায়ের এরমভাবে আমার শাশুড়ি করতো আরও সুন্দর, আমি তো সেরম একটা ভালো পারি না। উনি যা করতো ট্যাপা ট্যাপা ফুলে সুন্দর ধৈর্য ছিল, উনি আবার একটু চাল বেটেও দিত, আমার তো আর পারলাম না, বেটে দিলে আরও সুন্দর হয়। কোথায় বাটবো ইয়ে করবো, আর ওগুলো খুব ধৈর্যর ব্যাপার, সারাদিন কাজ করে না আর ভালো লাগে না। এই পিঠা পায়েসে আর ধৈর্য ধরছিল না আমার কালকেও। তারপরে একটুখানি ব্যাটার আবার রেখে দিয়েছি, পুরোটা করিনি, মাদের একটু পাঠিয়েছি আর কাউকে দিতে পারিনি এখন। এই দেখুন সাজের পিঠাগুলো কি সুন্দর হয়েছে, এগুলো গুড় দিয়ে খেতে হেবি সুন্দর লাগে, নরম সফট হয়েছে সুন্দর, যত সফট হবে দুধে দিলে এরকম ট্যাপা ট্যাপা হয়ে ফুলবে, খুব সুন্দর হয়েছে। নিচটা ফুটো ফুটো হলে ওগুলো দুধে ঢুকবে সুন্দর। আমি ওনার কাছে শিখে রেখেছি বলেই এখন একটু করে খাওয়াতে পারি। ওই পাশেরটা ভালো হয়নি, ওই জন্য ফেলে দেবো, ওটা একটু কাঁচা কাঁচা ভাব হয়েছে। পিঠা করে তো আগুনে দিতে হয় আগে, আমি যেগুলো দেখে রেখেছি, আর বাইরে আগে প্রথম পিঠাটা ফেলতে হয়, যা যা শিখিয়ে রেখে গেছে সেইটুকু করি। এইটা ভালো হয়নি বলে ফেলে দেবো, এটা একটু কাঁচা কাঁচা ভাব রয়ে গেছে, গ্যাসে না অত সুন্দর হয় না। এই পিঠা কাঠে করলে দেখবেন সুন্দর হয়, কাঠে আগুনটা কমানো যায় বাড়ানো যায়, গ্যাসে না অত সুন্দর হয় না। এবছর ভালো হয়ইনি আমার পিঠা, কিন্তু এই পিঠা খুব সুন্দর হয়। আরেকবার করি তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আসলে শরীরটাও ভালো ছিল না, দেখুন না গলাটা কীরকম হয়ে গেছে 3টের সময় মাথা ঘষে। এই যে খাচ্ছি কি সুন্দর যে হয়েছে এই পাটিসাপটাগুলো। দুধ দিয়ে ব্যাটার করবেন দেখবেন হেভি টেস্ট হবে, চিনি আর দুধের ব্যাটার করবেন দেখবেন হেভি পাটিসাপটার টেস্ট হয়। এইটাও গরম জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে, এগুলো শিখিয়ে রেখে গেছে বলেই আমি মেয়েটাকে করে খাওয়াতে পারি, আমার বরকেও খাওয়াতে পারি। কিন্তু যদি না শিখতাম গরজ করে, তাহলে তো আর এখন আমি মেয়েকেও খাওয়াতে পারতাম না, করতেই পারতাম না। একটু ধৈর্য ধরে মুখ করুক ঝুঁক করুক শিখিয়ে তো রেখে গেছে, এইটুকু শিখলে নিজের সংসারে সে, তখন শাশুড়িমা বলতো শিখে রাখো দেখবে তোমারই ভালো, খাওয়াতে পারবা নিজের মেয়েকে। তখন তো একটু রাগ রাগও হতো, কম বয়স ছিল, ভালো লাগতো না আমার। ধুর, এখন দেখি ভালো লাগে, এখন একটু শিখেছি পিঠা পায়েস করতে, খাওয়াতেও ভালো লাগছে মেয়েকে, আর নিজেরও একটা মনে আনন্দ লাগছে। সেই জন্য বয়স্ক মানুষরা যা বলে একটু শুনতে হয়, না শুনলে নিজেরই যে এই পিঠাটাও খুব সুন্দর হয়েছে, এমনিও ভালো লাগছে। একটু লবণ দিতে হয়, একটু লবণ দেবেন ব্যাটারের মধ্যে, খুব বেশি না, অল্প করে একটু লবণ দেবেন, তাহলে স্বাদ উঠবে, এমনি খেতেও ভালো লাগবে। দুধে দিয়েও ভালো লাগবে, এমনিও খেতে পারবেন, লবণ না দিলে তো কোনো স্বাদ উঠবে না। এটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো, আজকে আর করে পারলাম না। এই যে দেখুন সাজের পিঠাগুলো হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা কে কী পিঠা করেছেন কমেন্ট করবেন। এই যে আমি এই দুটো পিঠাই করে আর করলাম না। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংক্রান্তিতে পিঠা